লা ইয়াজুজু লিল মুসলিমিল মাকামু ফি আরদিন, কোন মুসলিমের জন্য এমন ভূমিতে অবস্থান করা জায়েজ নেই ইউজাজু ফিহা আন ইকামাতি ফারাইদ দীনিহি, যে ব্যক্তি তার দ্বীনের ফরজ বিধানগুলোকে সেখানে প্রকাশ করতে অক্ষম হয়ে যায়। ইউরোপ আমেরিকায় গিয়ে অবস্থান করা, সেখানে বসবাস করা, অথবা ঘুরতে যাওয়া, অথবা সেখানে লেখাপড়া করার জন্য যাওয়া, চাকরি বাকরি করার জন্য যাওয়া ইসলামে কতটুকু বৈধ? এই প্রশ্নের উত্তরটা শোনার পর অনেকের কাছে বিষয়টা অপছন্দ লাগতে পারে, কিন্তু এটাই সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ওই দেশে গিয়ে অবস্থান করা মোটেও বৈধ নয় নিঃশর্তভাবে। তবে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি আপনার মাঝে পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সেখানে থাকা আপনার জন্য বৈধ হবে। তো সেই হাদিসটা কি, যেই হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন যে অমুসলিম রাষ্ট্রে গিয়ে অবস্থান করা মুসলমানদের জন্য বৈধ নয়। সেই হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি ওই সকল মুসলমানদের থেকে দায়মুক্ত যারা কাফেরদের সমাজের মাঝে বসবাস করে। এটা হচ্ছে সেই হাদিস। কিন্তু উলামায়ে কেরাম এই হাদিসটা থেকে আরো কিছু বিষয় বের করেছেন, আরো কিছু শর্ত এনেছেন। সেই শর্তগুলো যদি আপনার মাঝে পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ অমুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও আশা করা যায় আপনি সেখানে অবস্থান করতে পারবেন। এই হাদিসের সামনের অংশের মধ্যে আরেকটা বক্তব্য আছে, যে বক্তব্য থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিষেধ করেছেন যেন মুসলিমরা কাফেরদের মাঝে না থাকে। এর অন্যতম কারণ হচ্ছে, যদি একসাথে থাকে, আশেপাশে যদি চতুর্দিকে শুধু অমুসলিমই হয়, তাহলে একজনের প্রতি আরেকজনের একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চান না যে মুসলমানদের কোনো ঝোঁক যেন কোনোদিন কাফেরদের প্রতি চলে আসে, কারণ কাফেরদের প্রতি যদি কোনো ধরনের ঝোঁক চলে আসে তাহলে এটা অনেক বড় একটা ফিতনা হয়ে দাঁড়াবে সেই মুসলমানের জন্য, যেটা তার দ্বীনের জন্য অনেক বড় একটা ক্ষতি বয়ে আনবে এবং আখিরাতের মধ্যে তার জন্য ধ্বংস ডেকে আনবে। উলামায়ে কেরাম কিছু শর্ত যুক্ত করেছেন, উলামায়ে কেরাম কিছু কথা বলেছেন, সেগুলোতে যদি আপনি ফিট আসেন তাহলে আপনি অমুসলিমদের রাষ্ট্রে থাকতে পারবেন। সেই জন্য আমি সেই ফুকাহায়ে কেরামের বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তাদের মধ্য থেকে একজন হচ্ছেন ইমাম আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন, লা বা'সা বিআন ইউকিমাল মুসলিমু ফি দারিল হারবি, যে কোনো মুসলিমের দারুল হারবের মধ্যে থাকা, অমুসলিমদের রাষ্ট্রের মধ্যে থাকাতে কোনো সমস্যা নেই, ইদা কানা ইয়াজহারু দীনুহু, যদি তার দ্বীন প্রকাশিত হয়, অর্থাৎ যদি সে তার দ্বীন প্রকাশ করতে পারে তাহলে সে অমুসলিমদের রাষ্ট্রে থাকতে পারবে। যেমন সেখানে সে নামাজ পড়ছে প্রকাশ্যে, সেখানে সে রোজা রাখছে, সেখানে সে মানুষদেরকে দ্বীন ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে, এই দ্বীন যদি তার থেকে প্রকাশিত হয় তাহলে সে সেখানে থাকতে পারবে। একইভাবে ওয়ায়ামানু আলা নাফসিহি, এবং সে তার দ্বীনের ক্ষেত্রে নিজেকে নিরাপদ ভাবে। এরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় অমুসলিমদের রাষ্ট্রে সে থাকতে পারবে। ঠিক একইভাবে ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লা ইয়াজুজু লিল মুসলিমিল মাকামু ফি আরদিন, কোন মুসলিমের জন্য এমন ভূমিতে অবস্থান করা জায়েজ নেই ইউজাজু ফিহা আন ইকামাতি ফারাইদ দীনিহি, যে ব্যক্তি তার দ্বীনের ফরজ বিধানগুলোকে সেখানে প্রকাশ করতে অক্ষম হয়ে যায়। ওয়ামান কাদিরা আলাল হিজরতি, আর এমত অবস্থায় যে ব্যক্তি হিজরত করতে সক্ষম, মিনহা ওই রাষ্ট্র থেকে, ওয়াজাবাত আলাইহি, ওই ব্যক্তির উপর হিজরত করা আবশ্যক। এই বিষয়ে ইমাম আন-নাওয়াবী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য হচ্ছে, তিনি বলেন, ইন আকামা ফি দারিল কুফরি, যদি কোনো মুসলিম দারুল কুফর অর্থাৎ অমুসলিমদের রাষ্ট্রে অবস্থান করে, ওয়া হুয়া কাদিরুন আলা ইজহারিদ দ্বীন, এমত অবস্থায় যে সে তার দ্বীন প্রকাশ করতে পারে, অর্থাৎ যেটা পূর্বে বলেছি, নামাজ পড়তে পারছে, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারছে, মানুষদেরকে দ্বীন ইসলামের দিকে দাওয়াত দিতে পারছে, সে তার দ্বীন জাহির করতে পারছে, জাযা, তার জন্য সেই রাষ্ট্রে থাকা জায়েজ হবে। ওয়া ইল্লা হারুমাতিল ইকামাতু, আর যদি সে তার দ্বীন জাহির করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে এরকম রাষ্ট্রে অবস্থান করা তার জন্য বৈধ হবে না, হারাম হবে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ামান কানা বিদারিল কুফরি, যে ব্যক্তি দারুল কুফরে আছে, লা ইয়াতামাক্কানু মিন ইজহারি দীনিহি, এবং সে সেখানে তার দ্বীন জাহির করতে পারে না, ওয়ালা ইকামাতি শাআইরিহি, এবং ইসলামের যে শিআরগুলো আছে সেগুলো সে সেখানে কায়েম করতে পারে না, হারুমাত আলাইহিল ইকামাতু ফিহা, সেখানে তার জন্য অবস্থান করা জায়েজ নেই, হারাম। ওয়া ওয়াজাবাত আলাইহিল হিজরাতু, এমন দেশ থেকে তার হিজরত করা আবশ্যক হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম, তিনি বলেছেন, আল ইকামাতু বাইনাল কুফার, কুফারদের মাঝে অবস্থান করা, লিমান, ওই ব্যক্তির জন্য, লাম ইয়াস্তাতি ইজহার দীনিহি, যে ব্যক্তি তার দ্বীন প্রকাশ করতে পারে না, মুহাররামাতুন, এমন ব্যক্তির জন্য ওই রাষ্ট্রের ভিতরে অবস্থান করা হারাম। ওয়ামান আজহারা দীনাহু, আর যে ব্যক্তি তার দ্বীন জাহির করতে পারে দারুল কুফরের মধ্যে, জাযাত লাহু, তার জন্য ওই রাষ্ট্রে অবস্থান করা যায় ইনদাল হাজাতি, যখন প্রয়োজন।
আমরা যদি উলামায়ে কেরামের বক্তব্যগুলোর দিকে তাকাই তাহলে বুঝতে পারি আপনি অমুসলিমদের রাষ্ট্রে তখন থাকতে পারবেন যখন আপনার মাঝে ইসলামী জ্ঞান থাকবে এবং সেই সাথে আপনার মাঝে তাকওয়া থাকবে এবং লোকদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার একটা মন মানসিকতা থাকবে এবং আপনি আপনার দ্বীন জাহের করতে পারবেন। যদি আপনি আপনার দ্বীন জাহের করতে পারেন সেই রাষ্ট্রে সম্পূর্ণভাবে, তাহলে আশা করা যায় ওই অমুসলিম রাষ্ট্রে ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে আপনি থাকতে পারবেন, তাতে কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু বর্তমান সময়ে আমরা যারা সেই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে থাকছি, আমরা নিছক সেখানে যাচ্ছি নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, সম্পদ অর্জন করার জন্য। আমাদের কয়জনের মধ্যে এই নিয়ত আছে যে আমরা সেখানে গিয়ে মানুষদেরকে দ্বীন ইসলামের দিকে দাওয়াত দিব? আমাদের কয়জনের মাঝে দ্বীন ইসলামের জ্ঞান আছে, তাকওয়া আছে? মনে রাখবেন, যদি আপনার মাঝে ইলম না থাকে, তাকওয়া না থাকে এবং আপনি আপনার দ্বীন পরিপূর্ণভাবে জাহির করতে না পারেন, আপনি যদি দিন দিন দ্বীন ইসলাম থেকে সেখানে গিয়ে সরে যেতে থাকেন, তাহলে ওই রাষ্ট্রে গিয়ে লেখাপড়া করা, ঘোরাফেরা করা, ব্যবসা বাণিজ্য করা, কোনো কিছু করা আপনার জন্য জায়েজ হবে না। কিন্তু যদি আপনি তাকওয়ার উপর অটল অবিচল থাকতে পারেন, আপনার দ্বীন যদি সেফ থাকে, তাহলে আপনি সেখানে গিয়ে কাজ করতে পারেন, ঘোরাফেরা করতে পারেন, লোকদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে পারেন। ইনশাআল্লাহ তখন কোনো ধরনের সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা দ্বীন ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।